তারেক। আমি এই পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি যে কিভাবে ক্যাটাগরি তৈরি করতে হয়। গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে বেসিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সম্পর্কে কিছু কথা। আমি যে সম্পর্কগুলো নিয়ে আপনাদের সামনে টিউটোরিয়ালগুলো তুলে ধরছি তারই একটা সাইট ম্যাপ বা রিভিউ বলতে পারেন। তো আসুন দেখি যে কীভাবে একটা ক্যাটাগরির ক্রিয়েশন তৈরি করা যায়। তো এটা হচ্ছে আমাদের প্যানেল, এটা আমাদের কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেলে যে কাজটা হয়, আসলে আমি যে সাইটটা নিয়ে কাজ করছি তা হচ্ছে ওয়ার্ড নিউজ অফার। তো ওয়ার্ড নিউজ অফার থেকে আপনার এখানে ড্যাশবোর্ড আছে, এখানে হচ্ছে আমাদের প্যানেলের কিছু অংশ, যেমন হচ্ছে ড্যাশবোর্ড, পোস্ট, তারপর মিডিয়া, পেজ, কমেন্ট, তারপর অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার, টুলস, সেটিংস, আদার্স আরও বেশ কিছু জিনিস আছে। প্রত্যেকটা কোনো না কোনোভাবে কোনো না কিছু কাজ আছে। এবং আমি আপনাদেরকে যেহেতু বললাম যে আজকে দেখাবো হচ্ছে যে কীভাবে একটা ক্যাটাগরি ক্রিয়েশন করা হয় এবং ওই ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করার বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করবো, তবে জাস্ট ক্যাটাগরি ক্রিয়েশনটা আমি বলবো। দেখেন এখানে অপশান আছে বাম দিকে পোস্ট অপশান থেকে আমরা অবশ্যই ক্যাটাগরি যাব, ক্যাটাগরি অপশানে। ক্যাটাগরিতে গেলে আমাদের ফার্স্ট একটা অপশন বলছে যে দেখেন অ্যাড নিউ ক্যাটাগরি। আমার এখানে কিছু অপশন শো করছে যেখানে এই পর্যন্ত কোনো ক্যাটাগরি তৈরি করা হয়নি। বাই ডিফল্ট এটা আনক্যাটাগরি হয়ে থাকে, আনক্যাটাগরিজ। তো আপনার একটা ক্যাটাগরি তৈরি করতে গেলে ফার্স্টে আমরা ধরে নিই যে ন্যাশনাল একটা ক্যাটাগরি তৈরি করব। ন্যাশনাল একটা ক্যাটাগরি। তো আমি যদি পত্রিকার ক্ষেত্রে হই তাহলে অবশ্যই ন্যাশনাল একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে এবং আমি চাহিদা মতো, আমার ইচ্ছা মতো আমি ক্যাটাগরি তৈরি করতে পারবো। আমি যে পারপোসে আমার ওয়েবসাইট তৈরি করব ঠিক সেই পারপোসের উপর ডিপেন্ড করে ক্যাটাগরিগুলো আমাকে চুজ করতে হবে। ওকে, তো দেখেন আমরা যে ক্যাটাগরিটা দিলাম এই ক্যাটাগরির নাম হচ্ছে ন্যাশনাল। স্ল্যাগস জিনিসটা হচ্ছে এই ন্যাশনাল যে নামটা হবে সেটা অটোমেটিক নিয়ে নেবে, আপনি জাস্ট ইন্টার দিলে নিয়ে নেবে। এবং এখানে বলছে এটা কারো আন্ডার হবে নাকি অবশ্যই এটা প্যারেন্ট হবে। প্যারেন্ট বলতে যেটা টপে থাকবে আর কি। তো আমরা এটা ডেফিনেটলি প্যারেন্টে দেবো। তো ন্যাশনাল একটা ক্যাটাগরি দিয়ে ইন্টার দিলে এখানে বলে দিবে জাস্ট ইন্টার দেন, দেখতে পাবেন একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। এই যে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে এবং এটা স্ল্যাগসটা ওই ন্যাশনাল অটোমেটিক নিয়ে নিয়েছে। তো দেখেন ন্যাশনালে কিন্তু একটা পোস্ট দেয়া নাই, যার ফলে এখানে কাউন্ট 0 দেখাচ্ছে। তো আমি চাইলে যদি ন্যাশনালের পরে অন্য কোনো ক্যাটাগরি দিতে চাই, ধরেন ইন্টারন্যাশনাল, ফাইন, ইন্টারন্যাশনাল দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে দেখেন আমার ইন্টারন্যাশনাল একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এবার আমি ধরেন লাইফস্টাইল একটা ক্যাটাগরি দেবো, লাইফস্টাইল, এন্টার দিলাম, আমার লাইফস্টাইল একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এইরকম আমি এক্সট্রা মানে যেটা আমার ভালো লাগবে, ধরেন ভিডিও গ্যালারি দিব, আপনি দিতে পারেন ভিডিও গ্যালারি, আপনি ভিডিও গ্যালারি দিতে পারেন। ঠিক এইভাবে আমাদের যত ইচ্ছা তৈরি করতে পারবো। তবে যত ইচ্ছা বললে তার অনেকগুলো তৈরি করা সম্ভব না, কারণ কি আমাদের অবশ্যই একটা পেজের ক্যাটাগরিটা নিয়ম আছে যে আপনার এক পেজের একটা রোর মধ্যে যেটুক শো করবে, একটা রো, জাস্ট একটা রোতে যা যা শো করবে সেটা হচ্ছে একটা ক্যাটাগরি। যেমন আমি এক্সাম্পল স্বরূপ একটা ওয়েবসাইট দেখাই আপনাদের। এই ওয়েবসাইটটার হচ্ছে সাপোজ ধরেন অল নিউজ জোন, এখানে একটা রো অনুযায়ী কিছু ক্যাটাগরি আছে, যেমন এন্টারটেনমেন্ট, টেকনোলজি, হেলথ, লাইফস্টাইল। এখানে এইরকম আরও 3-4টা ক্যাটাগরি দিলে আমাদের একটা রো কমপ্লিট হবে। তো এই রোটা কমপ্লিট করার পর এখন আমি যদি এরকম 20টা ক্যাটাগরি দিই তাহলে অবশ্যই আমার এরকম রো অনুযায়ী 3টা রো হচ্ছে, তাহলে দেখতে জিনিসটা খারাপ লাগবে। তো অবশ্যই আমরা চেষ্টা করবো যে একটা মার্জিত সম্পূর্ণ ওয়েবসাইট বানানোর জন্য খুব ইম্পর্টেন্টলি কিছু ক্যাটাগরি যেগুলো টপে থাকবে। আপনি চাইলে সাব ক্যাটাগরি দিতে পারেন, যেমন এন্টারটেনমেন্টের আন্ডারে যদি আপনার অন্য কোনো ক্যাটাগরি থাকে, যেমন হেলথের আন্ডারে যদি অন্য ক্যাটাগরি বলতে অথবা ডায়াবেটিস টিউটোরিয়াল দিতে পারেন বা ডায়াবেটিস টিপস দিতে পারেন, তারপর হেলথ টিপস দিতে পারেন, ওয়েট লস দিতে পারেন, সেটা হেলথের আন্ডার সাব ক্যাটাগরি হিসেবে আপনি বানাতে পারেন। তো সাব ক্যাটাগরি বানার জন্য তেমন কিছু করতে হয় না। যেমন আমি হেলথ, সাপোজ ধরুন আমি এখানে দিয়েছি, আচ্ছা হেলথটা দিয়ে নেই তাহলে বুঝতে পারবেন।
হেলথ। হেলথ হচ্ছে একটা প্যারেন্ট ক্যাটাগরি। প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে যদি এখন দিতে যাই ওয়েট লস, দিই, তাহলে আমি এখানে প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে বসিয়ে দিতে পারি যে এটা হচ্ছে হেলথের আন্ডারে যাবে ওয়েট লস। তো দেখেন এখানে অটোমেটিক একটা জিনিস শো করবে যে এটা আমাদের হেলথের আন্ডারে চলে যাচ্ছে, হেলথের আন্ডারে ওয়েট লস। এটা বোঝার জন্য পরবর্তীতে আবার মেনু অনুযায়ী অ্যাসাইন করতে হয় যখন আমি বসাবো, আমি ইচ্ছে হলে এটাকে তুলে দিতে পারি, জাস্ট এটা বোঝানোর জন্য যে আমার এই ওয়েটটা হচ্ছে হেলথের আন্ডারে, এইরকম আর কি। এভাবে আমি ইচ্ছা মতো আরও একাধিক দিতে পারি। তাহলে কী হবে, যখন আমি মেইন ক্যাটাগরিতে যাব তখন এইখানে হেলথে মাউসটা ধরলে আমাদের এখানে আরও সাব ক্যাটাগরির নিচে চলে আসবে। তাহলে আমাদের এই রোটা ঠিক থাকলো, দেখতেও সামঞ্জস্যতা ঠিক থাকলো। আবার এখানে যখন মাউসটা নিয়ে আসবেন তখন দেখবেন যে না এখানেও লং হয়ে হয়তো বা অনেকগুলো ক্যাটাগরি শো করছে। তখন একজন ভিজিটর তার ইচ্ছা মতো সে সাব ক্যাটাগরিগুলো মেনটেন করতে পারবে মেইন ক্যাটাগরি দেখে। তো এই হচ্ছে আমাদের আজকে টিউটোরিয়াল। আর আশা করি এরপরের যে টিউটোরিয়ালটা থাকবে সেটা আমাদের দেখানো হবে যে মেনু ক্রিয়েশন, কীভাবে একটা মেনু ক্রিয়েট করতে হয়। তো আমরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি আমার কোনো ভুল ত্রুটি